22শে শ্রাবণ 1431। বেদনের মামার বাসায় গিয়ে মুখোমুখি হয়েছিলাম এক রোমাঞ্চকর অভিজ্ঞতার। ঘটনাটা শুরু হয় সেই দিন রাত থেকে। আমি আর রেদওয়ান রাতে ছাদে আড্ডা দিচ্ছিলাম। আরে আর বলিস না, ওই দিন দুপুরবেলা তো অনেক কি নাটক টাইনা করলো ওটা। আরে প্রত্যেক দিনের নতুন নতুন নাটক দেখি আর প্রত্যেকদিন একটা দেখতে কি ভালো মানুষকে লাগে? এক কথা বারবার কি এরকম কি কোথায় চোর? ওই দিক থেকে আসতেছে না শব্দটা মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে, ওদিক থেকে তো আসতেছে। হ্যাঁ, ওই দিক থেকেই আসতেছে। এই তোরা কি জানিস ওখানে চুরি হয়ে গেছে? কি? হ্যাঁ, আমিও তো শুনলাম। কোন জায়গায় চুরি হয়েছে? ওই যে পুরাতন জমিদার বাড়িতে। এই চল গিয়ে দেখে আসি। আচ্ছা চল, এখন যাবো। না না না, রাতে যাস না, রাতে যাস না। কেন, কি সমস্যা ওখানে? ওখানে রাতে যাওয়া মানা আছে। আচ্ছা তাহলে কালকে সকালে যাবো। আচ্ছা। এই যে দেখ, 109 নম্বর দরজা, যেটার কথা ওই লোকটি আমাদের বলেছিল। ঠিক আছে, চল তাহলে এখন ঢোকার ট্রাই করে দেখা যাক কি হয়। কি দরজা খোলে না তো? দরজা খোলে না তো? কি করা যায় তাহলে? এটা কি রে? কি এখানে কিছু দেখা আছে? দেখ, কিন্তু মনে হচ্ছে একটা ধাঁধা মনে হচ্ছে। সেরকমই তো লাগে। এখানে গোপন দ্বার আবার কি? কি হতে পারে এটা? যেহেতু দ্বার বলছে, দরজার সাথে রিলেটেড হইতে পারে আমার ধারণা। আমি যা ভাবতেছি তুই কি তাই ভাবতেছিস? আমারও তো তাই মনে হচ্ছে, এই জন্য একই জিনিসই ভাবতেছি। ধাঁধার রহস্য মনে হতে পেয়ে গেছি। সব শব্দ থামলে আমি আসি, সব শব্দ থামলে কোনো শব্দ নাই, আবার চিৎকারে হারাই, চুপচাপে চুপচাপে ফিরি ফিরি। বুঝতে পারছিস? মানে এখানে কোনো শব্দ নাই, এখানে মানে নিঃশব্দতা। নিঃশব্দতা। চল সেম ভাবে আরেকবার ট্রাই করে দেখা হোক। যাক, ফাইনালি দরজা খুলে গেছে। সেই, তাহলে এখন আমাদের ঢোকা যাক। ইয়েস। এই ফ্ল্যাশটা জ্বলা। কি রে, কিছু খুঁজে পেলি? কিছুই তো নাই রে, সব চুরি হয়ে গেছে। এই দেখে যাই। কি হয়েছে? দেখ, দাবার গুটি। রাজা, মন্ত্রী আর ঘোড়া। আমার একটু একটু সন্দেহ হচ্ছে যে এত কিছু চুরি হয়ে গেল, কোনো জায়গায় কোনো কিছু নেই, শুধুমাত্র এখানে 3টা গুটি। তাও আবার স্পেসিফিক তিনটা।
কি হতে পারে এটা? মাথায় আসতেছে না রে কিছু। আচ্ছা ঠিক আছে, ভাব দেখি। আমরা আসার পরই কেন চুরিটা হলো? আর ওইখানে চিরকুটটাই বা কে রাখলো? আমি তো কোনো দিশা খুঁজে পাচ্ছি না। হ্যালো, ডান।